শিক্ষক দিবসের গুরুত্ব উপলক্ষে আমার ছোট্ট ভাষণ। যদিও ভিডিওটি যাকে করতে দিয়েছিলাম সে বড়ই নড়বড়ে করেছে এবং সামনের ছোট্ট ছেলেটি বেশ বিরক্ত করেছে। যাক, শুনুন ভিডিওটি। বাবা, আমি পড়তে চাই, আমি অনেক বড় হতে চাই, আমি দেশের একজন বিশাল সম্পদ হতে চাই, যা গোটা দেশটাকে বদলাতে চাই। দেশ বদলাবে না, তোকে দেশ বদলাতে হবে না। তুই আমি যা বলছি তাই করবি, একদম চুপ। আমি যা বলবো তাই করবি। সেদিন এইভাবেই ধমক দিয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাবা। তিনি চেয়েছিলেন তার ছেলে পুরোহিত হবে। তিনি চেয়েছিলেন তার ছেলে হবে পুরোহিত এবং মন্দিরে তাকে কাজে লাগিয়ে দিয়ে সেই মন্দিরে পুরোহিত করারই ইচ্ছা ছিল তার। কিন্তু তিনি তা শোনেননি। মনের জেনে একের পর এক আজ গোটা ভারত, গোটা বিশ্ব তাকে চেনে। আর তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি আমাদের শিক্ষক নন, যিনি তোমাদের শিক্ষক নন, যিনি গোটা ভারতের, গোটা পৃথিবীর একজন বিশিষ্ট শিক্ষক। আজ 5ই সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ শিক্ষক দিবস। আজকের দিনটি আমাদের কাছে খুবই, এই মহান ব্যক্তি সম্পর্কে আমরা কতটুকু জানি? এই যে মহান ব্যক্তি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এই সম্পর্কে আমরা কতটুকু জানি? তো আজকে আমরা ছোট্ট বক্তৃতার মধ্যে দিয়ে তোমাদের এই মহান ব্যক্তি সম্পর্কে কিছু কথা আমি বলবো। তার আগে সভায় উপবিষ্ট সমস্ত শিক্ষকদের সালাম আদাব জানিয়ে আজকের এই ছোট্ট বক্তৃতা শুরু করছি। ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট বালিকণা দিয়ে যেমন একটা বিশাল একটা দেশ তৈরি হয়, ঠিক একই রকম ভাবে ছোট ছোট জলকণা দিয়ে একটা বিশাল সাগর তৈরি হয়। ঠিক একই রকম ভাবে একটা শিশুর মনে ছোট্ট ছোট্ট মন্ত্রপাঠের মধ্যে দিয়ে শিক্ষক মহাশয় প্রতিনিয়তই একটা শিশুকে বিশাল একটা মানুষ তৈরি করে। যে শিশুর মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে না, সে শিশু দেশের জন্য কোনো কল্যাণকর তথ্য নিয়ে আসতে পারে না। আমরা দেখেছি ক্লাসে ফার্স্ট বয় বলে সে যে দেশের সম্পদ হবে, এটা ভুল ধারণা আমাদের। ক্লাসে ফার্স্ট বয় বলে যে দেশের সম্পদ হবে, এই ধারণা আমাদের ভুল। সম্প্রতি একটা ঘটনা, আরজিকর ঘটনা আমরা জানি। আরজিকর ঘটনায় সঞ্জয় বাবু, যিনি ছিলেন ডাক্তারের চেয়ারম্যান, তিনিও ক্লাসে ফার্স্ট হতেন, তিনিও ক্লাসে টপার হতেন, কিন্তু সে হচ্ছে একটা দেশের কুলাঙ্গার। সে দেশের একজন কুলাঙ্গার হিসেবে দেখা দিয়েছে। তাই আমাদের প্রতিনিয়তই শিক্ষকদের কথা মেনে চলতে হবে এবং সঠিকভাবে আমাদেরকে এই দিনটির মধ্যে, মহত্বের মধ্যে দিয়ে আজকের এই দিনটিকে মেনে চলতে হবে। তো এই মহান ব্যক্তি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে 5ই সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর একটি মফস্বল শহর তিরুতানিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি বহুত মেধাবী ছিলেন, অনেক বেশি মেধাবী। তার বাবা প্রথমে বলা হলো যে তিনি চাইতেন না তার ছেলে পড়াশোনা করুক। সে সালটা ছিল ইংরেজদের সাল। ইংরেজদের করাঘাতে একের পর এক যখন ভারতীয়রা করাঘাত প্রাপ্ত হচ্ছিল, আর সেই সময়তেই তিনি শিক্ষাকে এমন ভাবে হাতিয়ার করলেন, দর্শনকে এমন ভাবে মেনে নিলেন যে তিনি একসাথে গোটা দেশের, গোটা পৃথিবীর একজন যোগ্য শিক্ষক হিসেবে ধরা দিলেন। তার জীবনে বড় ঘটনা ঘটেছে, তিনি অনেক ঘটনা ঘটিয়েছেন এবং তিনি এত পুরস্কারে পুরস্কৃত হয়েছেন যা বললে শেষ করা যাবে না। ছোটবেলা থেকে মেধাবী সেই শিক্ষক, তিনি একের পর এক বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যাপকের কাজ করেছেন। তিনি অধ্যাপকের কাজ করেছেন 1918 সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। 1921 সালে
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি 1923 সালে ইন্ডিয়ান ফিলোসফি ইটস আ গ্রেট মাস্টারপিস বলা যায়, তিনি বিশাল একটা গ্রন্থ লিখেছেন। তিনি অন্ধ্রপ্রদেশ, তিনি বেনারস যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানেও তিনি অধ্যাপনা করেছেন। শুধু তাই না, দেশ বিদেশে তার মহান গুরুত্ব ছড়িয়ে গেছে বিভিন্ন বাণীর মধ্য দিয়ে। একসময় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে আমন্ত্রণ করা হলো বক্তৃতা দেওয়ার জন্য। তিনি সেখানে গেলেন। সেখানে গিয়ে বক্তৃতার মাধ্যমে তিনি ভারতবর্ষের যে আদর্শ, দর্শন, দার্শনিক দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের মহত্ব তুলে ধরলেন। আর তারপর থেকেই ভারতবর্ষের গুণাগুণ আরো বেড়ে গেল। শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে তার সম্মান, গোটা শিক্ষক সমাজে, গোটা পৃথিবী জুড়ে তার রয়েছে অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা। 1862 সালে দিনটি ছিল। তখন একজন শিক্ষার্থী তার কাছে আসলেন এবং আসার পরে তেনাকে বললেন যে স্যার, আজকে আপনাকে আপনার যে দিন 5 সেপ্টেম্বর জন্মদিন হিসেবে পালন করব। কিন্তু তিনি বললেন যে না বাবু, তোমরা জন্মদিন হিসেবে আজকের এই দিনটি পালন করো না, আজকের এই দিনটি তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। আর সেদিনই গোটা ভারতবর্ষের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটেনি যে দিন সেই দিন ঘটনা ঘটেছিল। মহীশূর বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন। মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে যখন তিনি বাইরে বেরোলেন, ঠিক তখনই মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে বাইরে বেরোনোর পরে তাকে একটি গাড়িতে চড়ানো হলো। গাড়িটি সুন্দর করে সাজানো হয়েছিল, ফুল দিয়ে সুন্দর করে সুসজ্জিত করা হয়েছিল সেই গাড়ি। কিন্তু অবাক ব্যাপার, সেই গাড়িতে কোনো ড্রাইভার ছিল না। সেই গাড়ির ভিতরে কোনো ড্রাইভার ছিল না। এনাকে বসানো হলো সিটের উপরে। তারপর দীর্ঘ রাস্তা স্টেশন পর্যন্ত ঠেলে 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 নিয়ে যাওয়া হলো। কত সম্মান তার, কত সম্মান তিনি পেয়েছেন। স্টেশন পর্যন্ত গাড়িতে বসিয়ে শিক্ষার্থীরা তাকে ঠেলে 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 নিয়ে গেল। তিনি আপ্লুত হলেন, খুবই আপ্লুত, চোখে জল বেরিয়ে আসলো ওনার। এবং এরপরেই তিনি বললেন, আজকের এই দিনটি তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। আজকের দিনটি তোমরা, আজকের দিনের মহত্বটা তোমরা শিক্ষকদের জন্য বিলিয়ে দাও। আর সেদিনের পর থেকে আজ গোটা ভারতবর্ষ জুড়ে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে। শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বে শিক্ষক দিবস পালন হয়ে থাকে, তবে সে ডেটটি অন্যদিন। শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে তার অবদান আছে এমন না, তিনি শিক্ষা কমিশন 1947 সালে ভারত যখন স্বাধীন হলো, স্বাধীনতার পরে বিশাল একটা জর্জরিত সমস্যায় পড়েছিল। কোন দেশকে উন্নতি চরম শিখরে নিয়ে যেতে গেলে শিক্ষাকে যে আগিয়ে নিয়ে যেতে হবে তিনি উপলব্ধি করতে পেরেছেন। সেই কারণে পণ্ডিত জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি তৈরি করলেন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এবং সেই প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান হলেন তিনি। দিন রাত খেটে খেয়ে না খেয়ে তিনি একের পর এক, ঘন্টার পর ঘন্টা, চোখে ছানি পড়ে যায় সেরকম ভাবে তিনি শুরু করলেন শিক্ষা কমিশন। সেই শিক্ষা কমিশনে নারী শিক্ষার প্রতি, শিক্ষা কমিশনে শিক্ষকদের প্রতি, শিক্ষা কমিশনে ছাত্রদের প্রতি, শিক্ষা কমিশনে বড় বড় টিচারদের প্রতি তিনি এমন ভাবে বাস্তবিক তথ্য তিনি তুলে ধরলেন যা গোটা ভারতবর্ষের শিক্ষা জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছে। বলা বাহুল্য, তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কিন্তু জীবদ্দশায় দেখতে পারেননি। যে স্বপ্ন তিনি এঁকেছিলেন ওনার অন্তরে, সেই স্বপ্ন কিন্তু তিনি জীবদ্দশায় দেখে যেতে পারেননি। স্বপ্নকে স্থির করে তিনি পরলোকগমন করেন। এরপরে ভারতবর্ষের বুকে অনেকগুলো শিক্ষা কমিশন গঠিত হয়। কোঠারি কমিশন, মোদালিয়ার কমিশন, প্রত্যেকটি জায়গায় কমিশন গঠিত হয়। এবং সেই কমিশনে বলা হয় যে ভারত সরকারের মোট আয়ের 10% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। কিন্তু বাস্তবে শিক্ষা খাতে ব্যয় 5% কম, যার ফলে
শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ, শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না, শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টদের ঠিকঠাক দেখার কোনো ব্যবস্থা থাকে না, শিক্ষাক্ষেত্রে স্কুলগুলি ভেঙে পড়ে, শিক্ষাক্ষেত্রে এমন একটা জর্জরিত পরিস্থিতি তৈরি হয়েছে যা সত্যি বলা যায়। তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন যদি বাস্তবায়িত করতে পারতেন তাহলে আজকের যে শিক্ষা ব্যবস্থা তা আরো বেশি উন্নত হতো এবং পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা থেকেও ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইসরায়েল ওদের থেকেও আমরা কিন্তু আরো এগিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা সেই পথে কিন্তু এগিয়ে যেতে পারি না। অনেকে বলে একটা কথা প্রচলিত আছে, किसी ने बोला था कि अगर एक इंजीनियर एक पोल बनाए, अगर उस पोल को तोड़ जाए, गिर जाए तो फिर कितने आदमी मर जाता है? 20, 30, 50। अगर एक डॉक्टर बेईमानी करके डॉक्टर बने तो फिर कितने आदमी मर जाता है? उस लाइफ में 100, 200, 300 आदमी मर जाता है। लेकिन एक शिक्षक ने, एक टीचर ने अगर ढंग से ना पढ़ाए, अगर एक अध्यापक ने ठीक से ना दिखाए तो फिर क्या होगा? तो देश डिस्ट्रॉय हो जाएगा और देश हमेशा के लिए पिट जाएगा। शिक्षा क्षेत्र में, स्वास्थ्य क्षेत्र में और तरह तरह चारों ओर में सब कुछ दबा हो जाएगा और कुछ भी नहीं बचेगा। शिक्षा एमन एक हथियार, एजुकेशन इज अ पावर। If you grab it, if you use it properly, then you can change all of the world. গোটা পৃথিবীকে তুমি পরিবর্তন করতে পারবে শিক্ষার মাধ্যমে, আর সেই শিক্ষা দিয়ে থাকেন শিক্ষকেরা। আজকের এই দিনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দিন, যে দিনটিতে শিক্ষকরা পড়ে না পড়ে, শিক্ষকরা কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকে। বলা হয় a great teacher is like a candle. It consumes itself to light the way for others. নিচে পড়ে যায়, নিচে পড়ে পড়ে অন্যকে আলো দেয়, তারাই শিক্ষক। একজন শিক্ষক যে সমাজে পরিবর্তন করতে পারে, একজন শিক্ষক তিনি দেখান নতুন পথ, একজন শিক্ষক তিনি দেখান স্বপ্ন, একজন শিক্ষক বাস্তবায়িত করতে সাহায্য করেন স্বপ্নকে। The teacher must be a philosopher, a guide and a friend. এভাবেই যদি আমরা সমাজ গড়ার কাজে ছোট ছোট শিশুদের শিক্ষা দিয়ে থাকি, আমরা বেতনের দিকে না তাকিয়ে আমরা যদি কাজের প্রতি মনোযোগ দিতে পারি, তাহলে আমরা গোটা দেশকে পরিবর্তন করতে পারবো। আর সেই গোটা দেশকে পরিবর্তন করতে গেলে তোমাদেরও, ছাত্রদেরও আমাদেরকে এগিয়ে আসতে হবে। এভাবেই আমরা আজকের দিনটির মহত্ব রেখে, আজকের এই দিনটির মহত্ব রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, জে.সি. বোস, প্রফুল্লচন্দ্র রায়, এপিজে আব্দুল কালাম, ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, এই মহান ব্যক্তিদের নাম স্মরণ করে আজকের এই ছোট্ট বক্তৃতা সমাপ্ত করছি।